3000 বছর ধরে নিজের শক্তি বাড়ানো একটি কাঠ মাছকে এক কসাই ধরে ফেলল। যেমনই কসাই কাঠ মাছটিকে মারতে যাচ্ছিল, একটি ছেলে তাকে থামিয়ে দিল। ছেলেটির মনে হলো যে কাঠ মাছটি খুব দুঃখী এবং সে তাকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু ছেলেটি একটি মারাত্মক রোগের সাথে লড়াই করছিল এবং তার বেঁচে থাকার জন্য 1 বছরের চেয়ে সামান্য কিছু সময় বাকি ছিল। ছেলেটির মা নিজের ছেলের ইচ্ছা পূরণ করে দিলেন। সেই সময় যখন ছেলেটি কাঠ মাছটিকে নিজের হাতে নিল, তখন সে খেয়াল করেনি যে কাঠ মাছের শরীর থেকে একটি সোনালী আভা বের হচ্ছিল। এরপর ছেলেটি কাঠ মাছটিকে একটি পুকুরে ছেড়ে দিল, কিন্তু কাঠ মাছটি সেখান থেকে যেতে চাইল না। সে ছেলেটির কাছে নিজের একটি আঁশ রেখে গেল এবং প্রতিজ্ঞা নিল যে সে ছেলেটির এই উপকারের ঋণ অবশ্যই শোধ করবে। 1 বছর পর কাঠ মাছটি নিজের সাধনা পূরণ করলো এবং একজন মানুষে রূপান্তরিত হয়ে গেল। সে দ্রুত গত বছরে নিজের সেই উদ্ধারকর্তাকে খুঁজতে গেল, কিন্তু ছেলেটি ভীষণ অসুস্থ ছিল এবং যে কোনো মুহূর্তে মারা যেতে পারত। তবে ছেলেটি নিজের গলায় যে আঁশটি পড়েছিল তা থেকে হঠাৎ একটি আলো ঠিকরে বের হলো। মেয়েটির সাথে সাথে ছেলেটির লোকেশন জানতে পেরে গেল, কিন্তু সে যখন তার বাড়ির দরজায় পৌঁছলো, তখন দারোয়ানদের একটি দল তাকে আটকে দিল এবং তার হাতে থাকা ঝিনুকটি জ্বলতে শুরু করলো। এর মানে ছিল ছেলেটির ওপর বিপদ বাড়ছিল। মেয়েটি দ্রুত নিজের জাদু চালু করলো এবং দরজা থেকে উধাও হয়ে গেল। সমস্ত দারোয়ান অবাক হয়ে গেল। এরপর মেয়েটি ছেলেটির কাছে ফিরে এলো এবং ন্যানি নানার স্যুপটি ফেলে দিল। মেয়েটি বলল যে এই স্যুপটি খেলে ছেলেটির রোগ আরো বেড়ে যাবে। এই কথায় ন্যানি খুব অপমানিত বোধ করলো এবং সে তাকে বাইরে বের করে দিতে চাইল। মেয়েটি হঠাৎ ছেলেটির মায়ের হাত ধরলো এবং বলল যে সে গত বছরের সেই ছোট্ট কাঠ মাছ এবং সে ছেলেটিকে জাগিয়ে তুলতে পারে। এটি শুনে ভদ্রমহিলা অত্যন্ত অবাক হলেন, কিন্তু ন্যানির মনে হলো মেয়েটি একজন প্রতারক। ঠিক সেই সময় মেয়েটি হঠাৎ একটি রং বেরঙের পদ্ম ফুল দেখালো। ডাক্তার সাথে সাথে চিনে ফেললেন যে এটি একটি প্রাচীন ঐতিহ্যবাহী চীনা ওষুধ, যা মৃত মানুষকেও জীবিত করতে পারে। এরপর মেয়েটি জাদুর সাহায্যে ছেলেটিকে সেই পদ্ম ফুলের রস খাইয়ে দিল। ছেলেটির শরীর সোনালী আভায় ঢেকে গেল। কিছুক্ষণের মধ্যে ছেলেটি ধীরে ধীরে নিজের চোখ খুলল। সবাই অবাক হয়ে গেল। মায়ের চোখেরও আনন্দের জল চলে